আজকে আমরা শিখব অ্যাটেন্ডেন্স শিট। আমরা স্কুল কলেজে যে অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয় সেই অ্যাটেন্ডেন্স শিট শিখব। এই অ্যাটেন্ডেন্স শিট শিখতে গেলে প্রথমেই আমাদেরকে ডেটটা বার করতে হবে। ডেটটা প্রথমেই বার করতে হবে। আমরা যদি জানুয়ারি মাসের করি, ফেব্রুয়ারি মাসের করি, যে কোনো মাসের আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আমরা করে নেব কি ডেট, DATE ডেট। তারপরে করবো ডে, কোন দিন। এরপরে লিখবো নেম। তারপরে এই নিচে নিচে ধরুন ছাত্রদের নাম লিখে নেব। ছাত্রদের কিছু ছাত্রছাত্রীর নাম আমরা এখানে লিখে নেব। মোটামুটি এই কটা নাম আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর যদি আমরা এখানে ডবল ক্লিক করে দিই তাহলে দেখুন সমান সমান সব অক্ষরগুলো চলে এলো। এরপর আমরা ডেটটা প্রথমে বার করব। ডেটটা করতে গেলে আমরা জানুয়ারি মাস থেকে করব। প্রথমে লিখে নিই 01/01/2025 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 01/01/2025 চলে এসেছে। এইখান থেকে আমরা চলে যাব প্রথমেই এই নাম্বার, হোমেতে ক্লিক করার পর নাম্বারের এই লঞ্চারটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানটাতে আমরা নিচেই চলে আসবো কাস্টম। কাস্টমে এসে এখানে টাইপ লেখা রয়েছে, এখানে আমরা সবকটা মুছে দেবো। মুছে দেওয়ার পর দুটো ডি লিখব। দুটো ডি লেখার পর ওকে করুন। ওকে করলেই দেখুন এখানে 1 চলে এলো, 01, তার মানে 1 তারিখ। তারপরে এটা যদি আমরা টিপে ধরি, একে ফিল হ্যান্ডেল বলে, ফিল হ্যান্ডেলটা ধরে আমরা যদি এদিক থেকে টানতে থাকি দেখুন আমরা এখানে চলে এলাম একদম 31 তারিখ পর্যন্ত। যেহেতু আমরা 30-31 পর্যন্তই রাখলাম। এরপরে মাউসটা নিয়ে যে এখানটাতে এই তীর চিহ্নটা আসবে কালো রঙের, নিচে দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাউসটাকে টিপে ধরে বাঁ দিকে টানবো, বাঁ দিকে টেনে নিয়ে যাবো, ছাড়বো না কখনোই। এখনো ছাড়িনি কিন্তু। যখন এই ঘরটাকে ছেড়ে দেবো দেখুন এটা ছাড়লাম, এরপরে মাউসটাকে ছেড়ে দেবো। অর্থাৎ 1 থেকে 31 পর্যন্ত আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা ঠিক এই উপরে যে চিহ্নটা আসছে দেখুন এখানে কার্সারটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চিহ্নটা আসছে। এই চিহ্নটা আসার সঙ্গে সঙ্গে টিপে ধরবো। টিপে ধরার পর বাঁ দিকে আমরা একটু সরিয়ে নিয়ে আসবো। সরিয়ে নিয়ে এলে কি হবে, সরিয়ে নিয়ে এলে হবে দেখুন 30টা যেটা এদিকে দেখা যাচ্ছিল না সেটা কাছাকাছি হয়ে গেল। তার মানে 1 থেকে 30 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ডেটটা হচ্ছে 1 থেকে 30, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা এই ঘরটায় ক্লিক করবো ডেটাতে। এবার ডেটাকে আমরা বার করবো যে 1 তারিখ কি বার ছিল, 2 তারিখ কি বার ছিল, 3 তারিখ কি বার ছিল। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। এখানে আমরা প্রথমেই সমান দেবো। সমান দেওয়ার পর লিখবো TEXT, টেক্সট দিয়ে বন্ধনী দেবো। বন্ধনী দেওয়ার পর একেতে ক্লিক করবো। একেতে ক্লিক করার পর সিঙ্গেল কমা দেবো। তারপরে শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দেবো। নিয়ে 1, 2, 3টে ডি লিখবো। দিয়ে শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে শিফট টিপে বন্ধনী ক্লোজ করবো। তাহলে সমান দিলাম, টেক্সট লিখলাম, বন্ধনী দিলাম, একের পরে ক্লিক করলাম, সিঙ্গেল কমা, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা 3টে ডি লিখলাম, তারপরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম এবং বন্ধনী ক্লোজ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে ডেটা দিবে। এরপর এটা ফিল হ্যান্ডেলটা ধরে আমি যদি টেনে দিই প্রত্যেকটি দেখুন আমার ডেটা চলে এসেছে। 6 তারিখ কি বার ছিল, 10 তারিখ কি বার ছিল, ফ্রাইডে ছিল। তো এটা যদি আমি আরেকটু বড় করতে চাই তাহলে পুরো লেখাটা আমরা দেখতে পাবো। দেখুন এরপরে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে 3টে ডি কেন লিখলাম। যদি আমরা 4টে ডি লিখি তাহলে কি হবে, এখানে দেখুন আমরা ফর্মুলা বারে যদি 4টে ডি করে এন্টার দিই, এন্টার দিয়ে যদি এই ঘরটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবেন যে এই যে 1 তারিখটা, 1 তারিখ যে ওয়েডনেসডে, এই পুরো বানানটা অটোমেটিক চলে এসেছে। আর যদি আমরা 3টে দিই, 3টে ডি দিই তাহলে শর্টকাট কি মাধ্যমে, শর্টকাট লেখার মাধ্যমে আমরা ডেটা দেখতে পাচ্ছি। তাহলে 3টে ডি দিলে শর্টকাট ডেগুলো দেখতে পাবো, আর 4টে ডি দিলে আমরা ফুল ডেটা দেখতে পাবো। তো এটা আমরা একটু ছোট করে নিই। ছোট করে নিলে আমাদের ডেটা বেরিয়ে গেল। তাহলে ডেট বেরোলো, ডে বেরোলো। এরপরে আমরা সানডেটাকে আমরা রেড কালার করে নিতে চাইছি। তাহলে কি করবো, প্রথমে আমরা 1 থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করবো যতদূর ছাত্রছাত্রী আছে। এই পর্যন্ত ধরুন ছাত্রছাত্রী আমার থাকবে, আমি এখানে এই কটা নাম লিখেছি। আমরা সানডেটাকে রেড করবো। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। এই দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আছে, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমরা চলে যাব নিউ রুলস। এই নিচে দেখুন নিউ রুলস বলে অপশন আছে, এই নিউ রুলসে ক্লিক করলাম। নিউ রুলসে ক্লিক করার পর এখানে নিউ ফরম্যাটিং রুলস বলে এখানে আছে, এখানে দেখুন একটা ফর্মুলা আছে, ইউজ এ ফর্মুলা টু এ ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ফাঁকা ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এই যে উইনার্স ডে এই ঘরটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দিলাম, তারপর লিখলাম SUN সানডে আর কি, এরপর শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। বুঝা গেল? এরপরে এই যে প্রথম সমানের পর ডলার চিহ্নটা, যে ডলার চিহ্নটা আমরা ক্লিক করে ব্যাক পেজ দিয়ে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা চলে গেলাম এখানে ফরম্যাট। ফরম্যাটে যাওয়ার পর আমরা এখানে ফিল কালার করব রেড, যেহেতু সানডেটা রেড হয় রেড করলাম। ফন্টে গেলাম, ফন্টটাকে সাদা করে দিলাম, রেডের উপর সাদা লেখা হবে। এরপর করে দিলাম আমরা ওকে। ওকে করে দিলেই দেখুন সানডেটা আমার কি হলো, সব সানডেগুলো অটোমেটিক রেড হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করবো পুরো সেলটাকে, পুরো ঘরটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে চলে যাবো আমরা হোমের মধ্যে। হোমের যে ফন্টের ভিতরে যে অল বর্ডার আছে, এই অল বর্ডারটাই ক্লিক করবো। দেখুন অল বর্ডার হয়ে গেল। অ্যাটেন্ডেন্সের মোটামুটি একটা জায়গা আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা এই যে নেম লেখা রয়েছে, এই নেমটাতে তো ফাঁকাই থাকবে, কোনো কিছু হবে না। তারপরে যে নেমগুলো তৈরি করেছি সেখান থেকে সিলেক্ট করবো নিচে দিকে। এখানটাতে আমরা অ্যাটেন্ডেন্সটা তৈরি করব। PA প্রেজেন্ট, A অ্যাবসেন্ট, আর H এ হলিডে। এই তিনটে অপশন আমার যেন অটোমেটিক আসে। তাহলে কি করব আমরা চলে যাব ডাটাতে। এটা সিলেক্ট করার পর চলে আসবো ডাটাতে। ডাটাতে আসার পর এখানে হোয়াট ইফ অ্যানালিসিসে ক্লিক করব। তারপরে কি করব, সরি আমি ভুল বললাম, এখানে ডাটাতে যাব, ডাটাতে যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর দেখুন এখানে ডাটা ভ্যালিডেশন আছে, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এরপর আমরা চলে যাবো অ্যালাউয়ে। অ্যালাউয়ে যে এখানে দেখুন লিস্ট বলে একটা অপশন আছে, লিস্ট, এই যে লিস্ট। এরপর দেখুন সোর্স, এই সোর্সে এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখানে লিখবো এ মানে অ্যাবসেন্ট, কমা দেবো। পি মানে প্রেজেন্ট, কমা দেবো। তারপর এইচ মানে হলিডে। এরপরে ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই ঘরগুলোতে একটা করে ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে, APH দেখুন ড্রপ ডাউন লিস্ট প্রত্যেকটিতে চলে এসেছে, এই যে। এরপর দেখুন আমরা এখানটাতে যদি রাজা, সে এখানটাতে যদি আমরা 1 তারিখে অ্যাবসেন্ট করি, অ্যাবসেন্ট হয়ে গেল। আবার এখানটা এলাম, ক্লিক করলাম, প্রেজেন্ট হয়ে গেল। আবার এখানে এলাম, এখানে যদি ক্লিক করি প্রেজেন্ট হয়ে যাবে। এখানে ক্লিক করি তো প্রেজেন্ট হয়ে যাবে। সানডেতে এখানে গেলাম, এইচ নিলাম, হলিডে হয়ে গেল। দেখুন রেডের উপর হোয়াইট লেখা হচ্ছে। এরপরে কি করলাম, এখানে ক্লিক করলাম, প্রেজেন্ট করলাম। এইভাবে আমরা প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং হলিডে গুলো করতে পারি। এরপরে বলবেন যে এই আমরা APH লিখলাম কেন, কোনো কারণে যদি আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে যদি আমরা টি টিপে দিই, মনে করুন অন্য কি এন্টার দিই, দেখুন এটা এন্ট্রি হবে না, যেহেতু আমরা AP আর H এন্ট্রি করেছি। সেহেতু আমরা কিবোর্ডের মাধ্যমে যদি কোনো কিছু দাবাই, APH বাদ দিয়ে অন্য কিছু JTP, তাতেও দেখুন এন্ট্রি নেবে না। কিন্তু যদি আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে PTP দিয়ে এন্টার দিই, দেখুন নিয়ে নেবে। দেখুন P নিল, P মানে প্রেজেন্ট। এবার এই ঘরটা যদি A করি অ্যাবসেন্ট হয়ে যাবে, দেখুন অ্যাবসেন্ট। তো এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এরপর আমরা বের করবো এখানে যে এই ছাত্রটা কতদিন অ্যাবসেন্ট, কতদিন প্রেজেন্ট, আর কতদিন হলিডে ছিল, এই ছেলেটি কতদিন, এক চান্সে যেন আমরা এখানে পেয়ে যাই। এখানে আমরা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে যেন আমরা পেয়ে যাই। তাহলে আমরা যদি এখানে লিখি টোটাল, TOTAL টোটাল, এ মানে অ্যাবসেন্ট, আবার তারপরটায় পরে লিখলাম TOTA টোটাল, এইচ পি লিখি প্রেজেন্ট, তারপর টোটাল হলিডে কতদিন ছুটি ছিল। এটা যদি আমরা লিখি, একটু ছোট করে নিই তাহলে কাজটা করতে দেখতে সুবিধা হবে। এবার টোটাল, এই টোটালটা বার করার জন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করবো। কি ফর্মুলা ব্যবহার করবো, সমান দেবো। সমান দিয়ে লিখবো কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ নিয়ে শিফট টিপে প্রথম বন্ধনী দেবো। সূত্রটা কি, কাউন্ট ইফ। তারপরে আমরা প্রথম ঘর থেকে সিলেক্ট করব, একটা ঘর খালি লম্বা করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দেবো, আমরা কি বার করছি অ্যাবসেন্ট, তার মানে এ লিখবো। শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো এবং শিফট টিপে বন্ধনী ক্লোজ করে দেবো। এরপরে এন্টার দেবো। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে ট্রু চলে এসেছে। এখানে দেখুন অ্যাবসেন্ট ও দুদিন আছে, এই একটা অ্যাবসেন্ট, এই একটা অ্যাবসেন্ট, দুদিন হলো। আবার যদি আমি এখানে অ্যাবসেন্ট করে দিই, ধরুন এখানে আমি এ লিখে দিলাম অ্যাবসেন্ট, দেখুন এখানে তিনটে অটোমেটিক হয়ে যাবে এবং তিনটে হয়ে গেছে, তার মানে আমি এখানে অটোমেটিক অ্যাবসেন্ট দেখে দিচ্ছি। এরপরে যদি এই ফিল হ্যান্ডেলটা ধরে আমরা নিচে পর্যন্ত টেনে দিই, তাহলে প্রত্যেকটিতে 0 0 আছে। এরপর ধরুন গীতা পাল, এই ঘরটাই আমি যদি একে অ্যাবসেন্ট করি, দেখুন এখানে একটা অ্যাবসেন্ট চলে আসবে, দেখুন এখানে একটা অ্যাবসেন্ট চলে যাবে। তার মানে অটোমেটিক আমার অ্যাবসেন্ট গুলো এখানটা নজর দিলেই বোঝা যাবে কোন ছাত্রটা কবে অ্যাবসেন্ট হয়ে যাবে। প্রেজেন্টে যদি বার করি একই সূত্র, কিভাবে, সমান COUNT কাউন্ট ইফ, প্রথম বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা প্রথম থেকে এই ঘরটায় একটা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দেবো, নিয়ে পর পি লিখবো, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, বন্ধনী ক্লোজ। ফর্মুলাটা একই, শুধুমাত্র পি আর এটা পাল্টে যাবে। এন্টার দিলাম, তাহলে দেখুন এই প্রেজেন্ট হয়েছে কতদিন, রাজাসের 6 দিন প্রেজেন্ট আছে। তো এইখানটা ধরে টেনে দিলাম আমি, এখানে যদি একদিন প্রেজেন্ট আছে, এখানটা দেখুন জয় কর্মকার প্রেজেন্ট করেছি। আবার যদি এটা পি করি, প্রেজেন্ট করি, আবার যদি পি করি, পি করলে দেখুন এখানে প্রেজেন্ট দেখাবে 2 দিন। তাহলে আমার অটোমেটিক চলে আসছে, আমি এখানে যে প্রেজেন্ট অ্যাবসেন্ট যাই করি না কেন, এইখানটাকে আমাকে রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। এবার হলিডেটা যদি করি একই সূত্র, সমান দেন COUNT কাউন্ট ইফ লিখুন, শিফট টিপে বন্ধনী দেন, প্রথম লাইনটা টেনে দেন লম্বা করে, লম্বা করে টানার পর সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর সিঙ্গেল কমা, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা এইচ, যেহেতু হলিডেটা বার করবো, এরপর শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে এন্টার। তাহলেই বোঝা যাবে হলিডেটা কতদিন। এরপর এটা ধরে যদি আমরা টেনে দিই, তাহলেই বোঝা যাবে যে আমার অটোমেটিক চলে এসেছে। এরপরে কি করব, এটা সিলেক্ট করে আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর অল বর্ডার দিয়ে দেব। তাহলেই দেখুন আমার অ্যাটেন্ডেন্স শিটটা এখানে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যদি মিতা ঘোষকে এখানে এ লিখি অ্যাবসেন্ট, দেখুন মিতা ঘোষের অ্যাবসেন্ট এখানে দেখাবে। এরপরে এটা আমরা আলাদা আলাদা কালার করতে পারি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা কালার করে দিলাম, এটা অ্যাবসেন্টের ঘর। আবার এই ঘরটাই এলাম প্রেজেন্টের ঘরে, এই প্রেজেন্টের ঘরটা সিলেক্ট করলাম, এখানটাই এলাম, এখানে এসে একটা অন্য কালার করে দিলাম, এই ঘরটাই এলাম, সিলেক্ট করলাম, এটাতে একটা অন্য কালার করে দিলাম। এইভাবে আমরা যে কোনোটাকে আমরা যে কোনো মাসের আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবো এক্সেলে, এবং সেটা হবে অটোমেটিক। আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেন প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট চলে আসে। দেখুন আমাদের এখানে লঞ্চার, এখানে ক্লিক করুন, দেখুন ড্রপ ডাউনে আছে, এখানে যদি পি করি, দেখুন এখানে পি দেখাবে প্রেজেন্ট। তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করলাম কটা, আমরা সূত্র এখানে একটা সূত্র ব্যবহার করেছি টেক্সট সূত্র, আর এখানে আমরা একটা সূত্র ব্যবহার করেছি কাউন্টিভ সূত্র, এখানে একটা সূত্র ব্যবহার করেছি ডাটা ভ্যালিডেশন সূত্র। এইভাবে আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।